হোয়াট, হুইচ, হুম, হু আর হুজ, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলি রয়েছে, এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলির সঙ্গে আমরা যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড এই অক্সিলারি ভার্বগুলোকে ব্যবহার করি বা কখনো কখনো এদেরকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করে কোশ্চেন জিজ্ঞেস করি কাউকে বা কেউ আমাদের জিজ্ঞেস করেন, তাহলে আমরা এই ধরনের কোশ্চেন কিভাবে ফর্ম করতে পারি বা এর অ্যান্সার কিভাবে করতে পারি। ডাব্লিউএইচ ওয়ার্ডের সঙ্গে হ্যাভের কম্বিনেশনে যে ধরনের কোয়েশ্চেন গঠিত হয় সেই কোয়েশ্চেনের প্যাটার্ন অলরেডি আমরা জানি। তো এখানে আমাদের শুধু একটা কথাই মনে রাখতে হবে যে কোয়েশ্চেনটা গঠন করতে গেলে ভার্বের কোন ফর্ম দরকার হবে এবং সেই ফর্মে কোয়েশ্চেন করার পর আমাদের উত্তর করার সময় ভার্বের কোন ফর্মটা দরকার হবে। আমরা জানি হ্যাভ ব্যবহার করে যদি কোয়েশ্চেন করা হয় তাহলে উত্তরটাও হবে হ্যাভ ব্যবহার করে, কিন্তু কখনো কখনো আমরা দেখে থাকি যে হ্যাভ ব্যবহার করে কোয়েশ্চেন করা হয়েছে কিন্তু তার অ্যান্সার হচ্ছে হ্যাজ ব্যবহার করে। এরকম একটা এক্সাম্পল কি তুমি দিতে পারবে? দেখো আমি বলছি, মিলিয়ে নাও যে হোয়াট ডাজ হি হ্যাভ টু ইট, তার কি খেতে হবে? অ্যান্সার হবে হি হ্যাজ টু ইট ব্রেড অ্যান্ড কারি, তার রুটি এবং তরকারি খেতে হবে। তাহলে দেখো হোয়াট ডাজ হি হ্যাভ টু ইট আর অ্যান্সার হলো হি হ্যাজ টু। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড স্পিকিং কোর্স। এখানে আজকে আমরা শিখব হ্যাভ। হ্যাভ ভার্বের সঙ্গে ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে কোশ্চেন করতে হয় আমাদের। তো সেখানে আমরা আজকে ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে বেছে নিয়েছি হোয়াট, হুইচ, হুম, হুজ এবং হু। এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলি রয়েছে, 5টি ডাব্লিউএইচ ওয়ার্ড, এর সঙ্গে হ্যাভের ব্যবহার করে কি ধরনের কোশ্চেন হতে পারে আর সেই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে, চলো আমরা চলে যাব সরাসরি আমাদের বোর্ডে। আমরা কোশ্চেনগুলিকে দেখব এবং তার উত্তর করার কৌশল শিখব। মনে রাখবে প্রতিটি কোশ্চেনের সঙ্গে তার বেঙ্গলি মিনিং এবং অ্যান্সারগুলির পাশাপাশি তার ইকুইভ্যালেন্ট বেঙ্গলি লিখে রাখতে হবে। নোট ডাউন করবে, হাতে খাতা পেন নিয়ে বসে যাও। তো আজকে আমাদের ক্লাস নম্বর 13, কোশ্চেন অ্যান্সার পর্বের 13 নম্বর ক্লাস। আজকে কোশ্চেন টাইপ 122 থেকে 126 পর্যন্ত আমরা দেখব। এখানে আমরা পাবো ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে হোয়াট, হুইচ, হুম, হু এবং হুজ, এই কটা। তো 122 তে আমরা কি পাচ্ছি? হোয়াট। বাংলায় কি বলে? কি, কয় দীর্ঘিকারে কি। তাহলে আমরা সরাসরি কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে? বেঙ্গলিটা লিখতে হবে সবার। বেঙ্গলিতে কি হবে এটা? তোমার, তোমার কি আছে? কোন একটা জিনিসের নাম জানতে চাওয়া হয়েছে, তোমার কি আছে? তাহলে অ্যান্সার আই হ্যাভ আ লট অফ মানি, আমার প্রচুর পরিমাণে টাকা আছে। হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে? আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। হোয়াট ডু ইউ হ্যাভ, আই হ্যাভ আ হাউস, তোমার কি আছে? আমার একটা বাড়ি আছে। তাহলে এই কোশ্চেনটা হবে তোমার কি আছে। নেক্সট কোশ্চেনে যাব, হোয়াট ডাজ হি হ্যাভ। দেখো বেঙ্গলিটা খেয়াল করবে, তার কি আছে? হি হ্যাজ আ লট অফ উইজডম, তার প্রচুর পরিমাণে জ্ঞান আছে। এই কোশ্চেনটাকে একটু খেয়াল করেছো? দেখো এই কোশ্চেনে বলছে যে হোয়াট ডাজ হি হ্যাভ, হ্যাভ ব্যবহার করে কোশ্চেন করলে অ্যান্সার তো হ্যাভ ব্যবহার করে হয় আমরা জানতাম, হ্যাজ ব্যবহার করেও হতে পারে। তাহলে এর বেঙ্গলিটা কি হবে? তার অনেক জ্ঞান আছে। এখানে আমরা একটা জিনিস শিখে রাখবো যে হ্যাভ, হ্যাভ অথবা হ্যাজ, এর যে কোনো একটাকে ব্যবহার করে যখন কোশ্চেন করা হচ্ছে তখন আমরা এই দুটোর মধ্যে রান করতে পারি। হ্যাভ ব্যবহার করে কোশ্চেন করলে আমরা ইদার হ্যাভ দিয়ে অ্যান্সার করব অর হ্যাজ ব্যবহার করে অ্যান্সার করব। এই দুটো ক্ষেত্রে আমাদের মানে এই দুটো ব্যবহার করার স্বাধীনতা আছে যখন হ্যাভ ব্যবহার করে কোশ্চেন করা হয়। হ্যাভ এখানে কেন হয়েছে? ডাজের জন্য হ্যাভ হয়েছে। যাব পরের কোশ্চেনে, হোয়াট ডিড দে হ্যাভ। এই যে হ্যাভ দিয়ে প্রশ্ন করেছে, তাহলে অ্যান্সার করতে পারবো আমরা হ্যাড ব্যবহার করে। তাহলে এখানে দেখো হ্যাড ব্যবহার করে অ্যান্সার করা যাবে। শুধুমাত্র এটা কিসের জন্য হচ্ছে? হ্যাভের জন্য হচ্ছে। এই হ্যাভের জন্য কেন হচ্ছে এখানে কনফিউশনটা তৈরি হয়ে যায়।
আমরা এখানে দেখো ডিড এর পরে V1 ফর্ম বসেছে আর আমাদের অ্যান্সার করতে হচ্ছে V2 ফর্ম দিয়ে, কখনো কখনো V4 ফর্ম দিয়ে আমাদের অ্যান্সার করতে হয়। তাহলে হ্যাভ ব্যবহার করে কোশ্চেন করলে এই তিনটে দিয়ে আমরা অ্যান্সার করতে পারছি, কিন্তু হ্যাজ ব্যবহার করে হ্যাড ব্যবহার করে যদি কোশ্চেন করতাম তাহলে কি হ্যাভ দিয়ে অ্যান্সার হতো? এটা তোমরা চিন্তা করে দেখবে এবং বিভিন্ন সময় প্রশ্ন করে উত্তর করে আমাকে জানাবে যে করা কি যায় কি যায় না। যাব পরবর্তী প্রশ্নতে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা কি হচ্ছে? হোয়াট ডিড দে হ্যাভ, তাদের কি ছিল? এখানে বেঙ্গলিটা কি হচ্ছে? তাদের কি ছিল? দে হ্যাড গুড ল্যান্ড, তাদের ভালো জমি ছিল, তাদের ভালো জমি ছিল। কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট হ্যাভ ইউ টেকেন, হোয়াট হ্যাভ ইউ টেকেন, বেঙ্গলিটা কি হচ্ছে? তুমি কি খেয়েছো, তুমি কি নিয়েছো? এখানে যদি চা হয় তাহলে চা পান করা হবে। আই হ্যাভ টেকেন আ কাপ অফ টি, আমি এক কাপ চা খেয়েছি। বেঙ্গলিটা কি হবে? তুমি কি খেয়েছো? আমি এক কাপ চা খেয়েছি। কোশ্চেন নাম্বার 5, হোয়াট হ্যাজ হি মেড, সে কি তৈরি করেছে, সে কি তৈরি করেছে? হি হ্যাজ মেড রুটি, সে রুটি তৈরি করেছে। রুটি মানে রুটি, সে রুটি তৈরি করেছে। হোয়াট হ্যাড ইউ সিন, তুমি কি দেখেছিলে? এখানে বেঙ্গলিটা কিন্তু একটু আলাদা হবে, এখানে হবে দেখেছিলে। ওখানে যেমন হয়েছিল দেখেছো, দেখেছে, আর হ্যাড ব্যবহার করলে দেখেছিলে। তাহলে আই হ্যাড সিন আ ফ্লাইং জেট প্লেন, আমি একটা উড়ন্ত জেট প্লেনকে দেখেছিলাম। এখানে হয়ে যাবে লাম হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 7, হোয়াট হ্যাভ ইউ টু কাট, তোমার কি কাটতে হবে? অথবা এই কোশ্চেনটাকে বলতে পারি হোয়াট ডু ইউ হ্যাভ টু কাট, তোমার কি কাটতে হবে? বেঙ্গলিটা হয়ে যাবে তোমার কি কাটতে হবে। অ্যান্সার কি? আই হ্যাভ টু কাট আ ট্রি, আমার একটা গাছ কাটতে হবে। এখানে কাটতে হবে উত্তর। তাহলে আমরা প্র্যাকটিস করব এইটা ব্যবহার করে, এইটা ব্যবহার করে খুব একটা প্র্যাকটিস করার দরকার নেই। হোয়াট ডু ইউ হ্যাভ টু কাট, তোমার কি কাটতে হবে? আই হ্যাভ টু কাট আ ট্রি, আমার একটা গাছ কাটতে হবে। যাব পরের প্রশ্নতে, 8 দাগে আছে হোয়াট হ্যাজ হি টু বাই, তার কি কিনতে হবে? এই প্রশ্নটার পরিবর্তে আমরা বলতে পারি হোয়াট ডাজ হি হ্যাভ টু বাই, তার কি কিনতে হবে? তার কি কিনতে হবে? হি হ্যাজ টু বাই আ শার্ট, তার একটা শার্ট কিনতে হবে। বেঙ্গলিটা কি বললাম? তার একটা শার্ট কিনতে হবে। তে কিনতে, কিনতে হবে, এই কথাটা দিয়ে অ্যান্সার হবে। 9, হোয়াট ডিড ইউ টু লার্ন, হোয়াট হ্যাড ইউ টু লার্ন, হোয়াট হ্যাড ইউ টু লার্ন, তোমার কি শিখতে হয়েছিল? অথবা এর পরবর্তী যে কোশ্চেনটা আছে সে কোশ্চেনটা কি? হোয়াট ডিড ইউ হ্যাভ টু লার্ন, তোমার কি শিখতে হয়েছিল? তে হয়েছিল, এই জায়গাটা খেয়াল রাখবে। তাহলে আমরা এটা দিয়ে প্র্যাকটিস করব না, 8 এটা দিয়েও প্র্যাকটিস করব না, আমরা পরবর্তী পার্টটা দিয়ে প্র্যাকটিস করব। হোয়াট ডাজ হি হ্যাভ টু বাই, হোয়াট ডিড ইউ হ্যাভ টু লার্ন, এই ডু ডাজ ডিড ব্যবহার করে কোশ্চেন গুলোকে করব। তাহলে এখানে কোশ্চেনটা কি হচ্ছে? হোয়াট ডিড ইউ হ্যাভ টু লার্ন, তোমার কি শিখতে হয়েছিল? আই হ্যাড টু লার্ন ইংলিশ স্পিকিং, আমার ইংরেজিতে কথা বলাটা শিখতে হয়েছিল। হোয়াট হ্যাজ বিন ব্রোকেন, কোনটা ভেঙে, এই দেখো ভি থ্রি আবার বিন, এই যে এক্সট্রা বি বার ভি3, এটাকে প্যাসিভ বলা হয়। তাহলে হোয়াট হ্যাজ বিন ব্রোকেন, হোয়াট হ্যাজ বিন ব্রোকেন, কি ভাঙা হয়েছে, কি ভাঙা হয়েছে, এখানে হয়েছে, কি ভাঙা হয়েছে? আ গ্লাস বল হ্যাজ বিন ব্রোকেন, একটা কাচের বল ভাঙা হয়েছে। কোশ্চেন নাম্বার 11, হোয়াট হ্যাভ বিন রিজার্ভ, কোনটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে, সংরক্ষণ করে রাখা হয়েছে, প্রশ্নতে হবে হয়েছে। সাম অ্যানিমেলস হ্যাভ বিন রিজার্ভ, তাহলে হোয়াট হ্যাভ বিন রিজার্ভ, কোন জিনিসগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে? সাম অ্যানিমেলস, কয়েকটি প্রাণীদেরকে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে উত্তর কি হবে? রাখা হয়েছে। পরের কোশ্চেন 12 দাগ, হোয়াট হ্যাড বিন মিক্সড, কি মেশানো হয়েছিল? হ্যাড বিন এর জন্য হবে কি মেশানো
হয়েছিল, মেশাতে না, মেশানো। অ্যান্সার, ওয়াটার হ্যাড বিন মিক্সড, জল মেশাতে হয়েছিল। হোয়াট হ্যাজ টু বি থ্রোন, কি ছুঁড়ে ফেলতে হবে। দেখো প্যাসিভ, হোয়াট হ্যাজ টু বি থ্রোন, কোনটাকে ফেলতে হবে ছুঁড়ে। আর স্টোন হ্যাজ টু বি থ্রোন, একটা স্টোনকে ছুঁড়ে ফেলতে হবে। এখানে তে হবে দিয়ে কোশ্চেন, তে হবে দিয়ে অ্যান্সার। হোয়াট হ্যাভ টু বি কেপ্ট, কোন জিনিসগুলোকে রাখা হবে, রাখতে হবে, কোন জিনিসগুলোকে রাখতে হবে। পেন অ্যান্ড পেপার হ্যাভ টু বি কেপ্ট, কাগজ এবং কলমকে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 15, হোয়াট হ্যাড টু বি ক্লিনড, কোন জিনিসটা বা কোন জিনিসগুলিকে ক্লিন করতে হয়েছিল। বেঙ্গলিটা কি ক্লিন করতে হয়েছিল, তাহলে এখানে তে হয়েছিল, সেজন্য টু বি ভি3, তে হয়েছিল। এবার অ্যান্সার কি, মাই কার হ্যাড টু বি ক্লিন, আমার গাড়িটা পরিষ্কার করতে হয়েছিল। এইভাবে বাংলাটাও সঙ্গে সঙ্গে লিখতে হয়। যাব পরের টাইপে। পরের টাইপ হচ্ছে 123, হুইচ, কোনটা, হুইচ কোনটা বা কোনগুলি, কোনগুলিও কিন্তু উইচ দিয়ে আমরা বলতে পারি। তাহলে কোশ্চেনে যাব, হুইচ বুক ডু ইউ হ্যাভ, কোন বই তোমার আছে। দেখো হোয়াট এর পরে কিন্তু অবজেক্টটা ছিল না, এখানে হুইচ এর পরে একটা অবজেক্ট থাকতে হবে, হুইচ বুক, হুইচ পেন, হুইচ বল, এরকম একটা অবজেক্টের নাম দিতে হবে। তাহলে হুইচ বুক ডু ইউ হ্যাভ, কোন বই তোমার আছে। আই হ্যাভ দ্য মার্চেন্ট অফ ভেনিস, আমার মার্চেন্ট অফ ভেনিস নামক যে বই, সেই বইটি আছে, এখানে আছে। পরের প্রশ্ন, হুইচ কার ডাজ হি হ্যাভ, তার কোন গাড়িটা আছে। এখানেও কিন্তু প্রশ্নটা আছে ব্যবহার করে করতে হবে। যাব এর অ্যান্সারে, হি হ্যাজ আ মারুতি সুজুকি কার, তার একটা মারুতি সুজুকি কার আছে, অ্যান্সারটাও আছে দিয়ে হবে। হুইচ পেন ডিড হি হ্যাভ, তার কোন কলমটা ছিল। বেঙ্গলিটা কি হচ্ছে, তার কোন কলমটা ছিল, হ্যাড। তাহলে অ্যান্সার কি হবে, হি হ্যাড আ মিৎসুবিশি পেন, তার একটা মিৎসুবিশির পেন ছিল, অ্যান্সারটাও কিন্তু ছিল ব্যবহার করে করতে হবে। হুইচ বাইক হ্যাভ ইউ বট, তুমি কোন গাড়ি কিনেছো, কিনেছো, হ্যাভ ইউ বট, হুইচ বাইক, কোন মোটরসাইকেল তুমি কিনেছো। আই হ্যাভ বট আ হন্ডা বাইক, আমি একটা হন্ডার বাইক কিনেছি। আই হ্যাভ বট আ হন্ডা বাইক, তাহলে অ্যান্সার কি দিয়ে হচ্ছে, কিনেছি ব্যবহার করে হচ্ছে না। নেক্সট কোয়েশ্চেন, হুইচ মোবাইল সেট হ্যাজ হি গিভেন ইউ, কোন মোবাইল ফোন সে তোমাকে দিয়েছে। কোশ্চেন হচ্ছে দিয়েছে দিয়ে অ্যান্সার হচ্ছে হি হ্যাজ গিভেন মি অ্যান অ্যাপেল সেট, সে আমাকে একটা অ্যাপেলের সেট দিয়েছে, একই অ্যান্সার আসছে, অ্যাপেলের সেট দিয়েছে। কোশ্চেন নাম্বার 6, হুইচ শার্ট হ্যাড ইউ ওয়াশড, তুমি কোন জামাটা পরিষ্কার করেছিলে, তুমি কোন জামাটাকে পরিষ্কার করেছিলে। অ্যান্সার, আই হ্যাড ওয়াশড মাই নিউ শার্ট, আমি আমার নতুন জামাটাকে পরিষ্কার করেছিলাম, আমি আমার নতুন জামাটাকে পরিষ্কার করেছিলাম। কোশ্চেন নাম্বার 7, হুইচ রুম হ্যাভ ইউ টু ক্লিন, কোন ঘরটা তোমার পরিষ্কার করতে হবে। এটার পরিবর্তে এটা বেটার, হুইচ রুম ডু ইউ হ্যাভ টু ক্লিন, কোন ঘরটা তোমার পরিষ্কার করতে হবে, পরিষ্কার করতে হবে। অ্যান্সার, আই হ্যাভ টু ক্লিন দা আপার স্টোরেজ রুম, আমার দোতলার ঘরটাকে, উপরের তলার ঘরটাকে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করতে হবে কোনটা, উপরের তলার ঘরটাকে। হুইচ বুক হ্যাজ হি টু রিড, তার কোন বইটা পড়তে হবে। আমরা এটার পরিবর্তে এটা দিয়ে প্র্যাকটিস করব, হুইচ বুক, হুইচ বুক ডাজ হি হ্যাভ টু রিড, তার কোন বইটা পড়তে হবে, পড়তে হবে। হি হ্যাজ টু রিড দা বেঙ্গলি গ্রামার বুক, তার বাংলা গ্রামার বই পড়তে হবে।
অ্যান্সারটা কি হচ্ছে পড়তে হবে। 9, হুইচ ট্রেন হ্যাড হি টু বুক, কোন ট্রেন তার বুক করতে হয়েছিল। এর পরিবর্তে আমরা এটা দিয়ে বলবো হুইচ ট্রেন ডিড হি হ্যাভ টু বুক, তার কোন ট্রেনটা বুক করতে হয়েছিল, এখানে হবে করতে হয়েছিল। হি হ্যাড টু বুক দ্য লোকাল ট্রেন, তাকে লোকাল ট্রেনটা বুক করতে হয়েছিল। এই হয়েছিলটা কেন হলো, এখানে হ্যাড টু থাকার জন্য হলো। চলে যাব পরের কোশ্চেনে, হুইচ পেন হ্যাড বিন ইউজড, বিন এবং V3 এর জন্য এটা প্যাসিভ টকিং হয়, এটাকে প্যাসিভ বলা হয়। এর বেঙ্গলিটা কি হবে, হুইচ পেন হ্যাড বিন ইউজড, কোন পেনটা কোন কলমটা ব্যবহার করা হয়েছিল, এখানে ব্যবহার করা হয়েছিল, করা হয়েছিল। আ ফাউন্টেন পেন হ্যাড বিন ইউজড, এখানে হ্যাড বিন করে দিতে হবে, যদি এখানে হ্যাজ বিন হতো এখানেও হ্যাজ বিন হতো, এখানে আমি সম্ভবত হ্যাজ বিন করতে গিয়ে হ্যাড বিন হয়ে গেছে, যাই হোক হ্যাড বিন থাকলে হ্যাড বিন লিখবো। তাহলে হুইচ ড্রিঙ্কস হ্যাভ বিন গিভেন, কোন পানীয়গুলোকে দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে, এখানে হয়েছে দেওয়া, দেওয়া হয়েছে। তাহলে কোকা কোলা অ্যান্ড স্প্রাইট হ্যাভ বিন গিভেন, কোকা কোলা এবং স্প্রাইট দেওয়া হয়েছে। হুইচ রিস্ট ওয়াচ হ্যাড বিন বট, কোন রিস্ট ওয়াচকে কেনা হয়েছিল, বেঙ্গলিটা এখানে দেখো কেনা হয়েছিল, এটা হবে কেনা হয়েছিল। এবার দেখো এখানে তাহলে কি হচ্ছে, এখানে হ্যাড বিন না করে হ্যাজ বিন করো, কারণ হ্যাড বিন তো আমি একবার ব্যবহার করলাম, তাহলে এখানে যদি হ্যাড বিন করি তাহলে হুইচ পেন হ্যাজ বিন করে দিলে কি হচ্ছে, এখানে হ্যাজ বিন, হুইচ পেন হ্যাজ বিন ইউজড, কোন কলমটা ব্যবহার করা হয়েছে, কোন কলমটা ব্যবহার করা হয়েছে। 10 দাগের কোশ্চেনে চলে আসো, 10 দাগের কোশ্চেনে আমরা এখানে হ্যাজ করে দিলাম। যাব পরবর্তী কোশ্চেনে, আচ্ছা 12 দাগে, হুইচ রিস্ট ওয়াচ হ্যাড বিন বট, কোন হাত ঘড়িটাকে কেনা হয়েছিল। আর টাইটান রিস্ট ওয়াচ হ্যাড বিন বট, একটা টাইটানের হাত ঘড়ি কেনা হয়েছিল, এখানে কেনা, কেনা হয়েছিল, কিনতে হয়েছিল বলবে না। পরের কোয়েশ্চেন 13 দাগে, হুইচ কার হ্যাজ টু বি সোল্ড, হ্যাজ টু বি সোল্ড, এখানে ভিতরি আছে, প্যাসিভের কোয়েশ্চেন আছে, তাহলে কোন গাড়িটা বিক্রি করতে হবে, করতে হবে, কোন গাড়িটা বিক্রি করতে হবে কারো দ্বারা, হ্যাঁ কারো দ্বারা, প্যাসিভ। তাহলে মাই ওল্ড কার হ্যাজ টু বি সোল্ড, আমার পুরনো গাড়িটাকে বিক্রি করতে হবে। যাব 14 দাগে, হুইচ বুকস হ্যাভ টু বি ফিনিশড, কোন বইগুলোকে শেষ করতে হবে। অ্যান্সার কি, অল বুকস অফ থার্ড সেমিস্টার হ্যাভ টু বি ফিনিশড, থার্ড সেমিস্টারের সব বইগুলোকে শেষ করতে হবে, অবশ্যই পড়ে শেষ করতে হবে। কোশ্চেন নাম্বার 15, হুইচ মেডিসিনস হ্যাড টু বি টেকেন, টেকেন মানে খাওয়া, কোন মেডিসিন গুলোকে খেতে হবে, তাহলে এই সরি হ্যাড টু বি, খেতে হয়েছিল, কোন মেডিসিন গুলোকে খেতে হয়েছিল, হ্যাড টু বললে খেতে হয়েছিল। সাম মেডিসিনস অফ গ্যাস্ট্রিক প্রবলেম হ্যাড টু বি টেকেন, তাহলে গ্যাস্ট্রিক প্রবলেমের কিছু ওষুধকে খেতে হয়েছিল। যাব পরবর্তী টাইপে, 124, হুম, কাকে বা কাদেরকে, কাকে বা কাদেরকে প্লুরাল, এই হুমের পরে এই হুম, এই হুমের পরে যে ভার্ব ব্যবহার করা হবে ডু কিংবা ডাজ অথবা হ্যাভ অথবা হ্যাজ, এগুলো দেখে বুঝে নিতে হয় কাকে বলছে না কাদেরকে বলছে, এই দুটোকে বুঝে নিতে হয়। যাব কোশ্চেনে দেখে নেব কি আছে, হুম হ্যাভ ইউ টোল্ড, তুমি কাকে বলেছো, তুমি কাকে বলেছো, বলেছিলে বলা যাবে না, তুমি কাকে বলেছো। আই হ্যাভ টোল্ড মাই মাদার, আমি আমার মাকে বলেছি। হুম হ্যাজ হি কল্ড, সে কাকে
ডেকেছে, সে কাকে ডেকেছে? হি হ্যাজ কল্ড হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদেরকে ডেকেছে। ডেকেছে। হুম হ্যাড ইউ ইনভাইটেড, কাকে তুমি নিমন্ত্রণ করেছিলে? বেঙ্গলিটা দেখো, কাকে তুমি নিমন্ত্রণ করেছিলে, কাকে ইনভাইট করেছিলে? আই, আচ্ছা হ্যাড আছে তাহলে হ্যাড করো। আই হ্যাড ইনভাইটেড মাই রিলেটিভস, আমি আমার রিলেটিভসদের ইনভাইট করেছিলাম। বেঙ্গলিটা লেখো। হুম হ্যাভ ইউ টু কল, তোমার কাকে ডাকতে হবে, অথবা এখানে অর দিয়ে পরেটা কি পাচ্ছি? হুম ডু ইউ হ্যাভ টু কল, তোমার কাকে ডাকতে হবে? আই হ্যাভ টু কল মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদেরকে ডাকতে হবে, আমার বন্ধুদের ডাকতে হবে। হুম হ্যাজ হি টু ট্রিট, কাকে তার ট্রিট করতে হবে, চিকিৎসা করতে হবে। অর হুম ডাজ হি হ্যাভ টু ট্রিট, তার কাকে চিকিৎসা করতে হবে। এটা দিয়ে না বলে এটা দিয়ে বললে ভালো হবে। তাহলে হি হ্যাজ টু ট্রিট হিজ পেশেন্টস, তার রোগীদেরকে ট্রিটমেন্ট করতে হবে। হুম হ্যাড ইউ টু টেক কেয়ার অফ, তোমার কাকে যত্ন নিতে হয়েছিল, এটার পরিবর্তে আমরা এটা দিয়ে বলবো। তাহলে হুম ডিড ইউ হ্যাভ টু টেকেন কেয়ার, টেক কেয়ার, হুম ডিড ইউ হ্যাভ টু টেক কেয়ার, তোমার কাকে বা কাদেরকে যত্ন করতে হয়েছিল, যত্ন করতে হয়েছিল, এটা লিখবে, যত্ন করতে হয়েছিল। আই হ্যাড টু টেক কেয়ার অফ মাই লিটল ব্রাদার, কাদেরকে না তাহলে কাকে? তাহলে আমার লিটল ব্রাদার, আমার ছোট ভাইকে যত্ন করতে হয়েছিল। যদি কাদেরকে বোঝাতাম তাহলে মাই ফ্রেন্ডস হয়ে যেত বা ব্রাদার্স হয়ে যেত। পরের কোশ্চেনে কি আছে? টু হুম হ্যাজ দ্য পেন বিন গিভেন, বিন এবং গিভেন, তাহলে এটাকে প্যাসিভ বলতে পারি আমরা। প্যাসিভের বেঙ্গলিতে আমরা কি লিখবো? হু, টু হুম, টু হুমও বলা যায়। তাহলে টু হুম হ্যাজ দ্য পেন বিন গিভেন, কাকে কলমটা দেওয়া হয়েছে। এখানে বাংলাটা কি হলো? দেওয়া, দেওয়া হয়েছে। বাংলাগুলোকে কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এই ইংরাজিটার বাংলাটা এইটাই হয়। এটা কয়েকবার প্র্যাকটিস করতে করতে মনে থেকে যাবে। ইংরাজি বাংলা ইংরাজি বাংলা 10 বার বললে ক্লিয়ার হয়ে যায়। দ্য পেন হ্যাজ বিন গিভেন টু মাই সিস্টার, কলমটা আমার বোনকে দেওয়া হয়েছে। দেওয়া কিন্তু দিতে না, দেওয়া, দেওয়া বলতে হবে। তারপরে টু হুম হ্যাভ দ্য বুকস বিন গিভেন, বইগুলো কাকে দেওয়া হয়েছে? দ্য বুকস হ্যাভ বিন গিভেন টু দ্য স্টুডেন্টস, ছাত্রদেরকে বইগুলো দেওয়া হয়েছে। দিতে না, দেওয়া, দেওয়া, দেওয়া লেখো, ছাত্রদেরকে বইগুলো দেওয়া হয়েছে। টু হুম হ্যাড দ্য মেডিসিন বিন গিভেন, হ্যাড আছে এখানে, তাহলে হয়েছিল হবে। তাহলে টু হুম, কাকে মেডিসিনটা দেওয়া হয়েছিল, মেডিসিনটা কাকে দেওয়া হয়েছিল, এখানে লিখতে হবে হয়েছিল, তার সাথে লিখতে হবে কি? তার সাথে লিখতে হবে, দিতে হবে না, দেওয়া। এই জায়গাটায় কিন্তু ভুলটা হয়, অনেকেই ভুল করো, দেওয়া হয়েছিল লেখো, দেওয়া হয়েছিল, এই কথাটা দিয়ে প্রশ্নটা করো। অ্যান্সার কই হবে? দ্য মেডিসিন হ্যাড বিন গিভেন টু দ্য পেশেন্ট, ওই রোগীটাকে ওষুধটা দেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন 10 দাগে আছে, টু হুম হ্যাজ দ্য কার টু বি গিফটেড, টু বি গিফটেড আছে, টু বি গিফটেড হলে দিতে হবে, নিতে হবে, খেতে হবে। তাহলে টু হুম হ্যাজ দ্য কার টু বি গিফটেড, কাকে গাড়িটি উপহার দিতে হবে। এই যে উপহার দিতে হবে, এখানে হবে দিতে হবে। তাহলে দ্য কার হ্যাজ টু বি গিফটেড টু মাই মাদার, আমার মাকে গাড়িটি উপহার দিতে হবে। পরের প্রশ্ন, টু হুম হ্যাভ দিস বুকস টু বি প্রেজেন্টেড, এই বইগুলি কাকে উপহার দিতে হবে, এখানে হয়ে যাবে দিতে হবে। তাহলে দিস বুকস হ্যাভ টু বি প্রেজেন্টেড টু মাই সিস্টার, এই বইগুলি আমার বোনকে উপহার দিতে হবে। এখানে প্রশ্নের উত্তরটা কি আছে? দিতে হবে।
পরের কোশ্চেন 12 দাগে, টু হুম হ্যাড দ্য ল্যান্ড টু বি সোল্ড, টু বি সোল্ড কার কাছে বিক্রি করতে হয়েছিল, করতে, করতে হয়েছিল, এখানে তে হয়েছিল দিয়ে কোশ্চেন হলো অ্যান্সার দ্য ল্যান্ড হ্যাড টু বি সোল্ড টু মাই গ্র্যান্ডফাদার, এই জমিটা আমার ঠাকুর দাদার কাছে বিক্রি করতে হয়েছিল। যাব পরের টাইপ অফ কোশ্চেনে 125 এ হু আছে, হুতে কে বা কারা হয়, কে বা কারা। যাব কোশ্চেনে হু হ্যাজ আ কার, কার একটা গাড়ি আছে, কার একটা গাড়ি আছে, হ্যাজ আ কার। এই যে হ্যাজ, হুর পরে হ্যাজ হলে একজন হলো, রাম হ্যাজ আ কার, রামের একটা গাড়ি আছে। পরের কোশ্চেনটা দেখো, হু হ্যাভ ইংলিশ বুকস, এই যে হুর পরে হ্যাভ আছে তাহলে কাদের হয়ে গেল, তাহলে কাদের ইংলিশ বই আছে, অ্যান্সার কি অল দ্য স্টুডেন্টস হ্যাভ ইংলিশ বুকস, সব ছাত্রছাত্রীদের ইংলিশ বই আছে। কোশ্চেন নাম্বার 3, হু হ্যাড আ গুড ল্যান্ড, কার বা কাদের, এখানে কিন্তু হু হ্যাড বললে কারও তুমি বলতে পারো অথবা কাদেরও বলতে পারো, এটা কথা বলার সময় বোঝা যাবে যে কোন প্রসঙ্গে কথাটা বলছি। তাহলে হু হ্যাড আ গুড ল্যান্ড, কাদের একটা ভালো জমি আছে বা কার একটা ভালো জমি আছে। দ্য ওল্ড ম্যান হ্যাড আ গুড ল্যান্ড, বৃদ্ধ মানুষটার একটা ভালো জমি ছিল, আছে না, এটা ছিল হবে। হু হ্যাড আ গুড ল্যান্ড, কার একটা ভালো জমি ছিল, দ্য ওল্ড ম্যান হ্যাড আ গুড ল্যান্ড, বৃদ্ধ মানুষটার একটা ভালো জমি ছিল। হু হ্যাজ ফেইল্ড, কে বা কারা, কে বা কারা ফেইল্ড, পরাজিত হয়েছে বা ব্যর্থ হয়েছে, এখানে ব্যর্থ করে দাও, কে ব্যর্থ হয়েছে, এই হয়েছে করতে হবে। অ্যান্সারটাতে কি হবে দেখি, অ্যান্সারে কনক হ্যাজ ফেইল্ড, কে ব্যর্থ হয়েছে, কনক ব্যর্থ হয়েছে। পরের কোশ্চেন, হু হ্যাভ গট নিউ বুকস, কারা, এই যে হুর পরে হ্যাভ বলেছি তাহলে কারা হয়ে যাবে, কারা নতুন বুক পেয়েছে, এখানে হবে পেয়েছে, নতুন বই কারা পেয়েছে। অল দা প্রেজেন্ট স্টুডেন্টস হ্যাভ গট নিউ বুকস, উপস্থিত যত ছাত্রছাত্রী আছে তারা সবাই নতুন বইটা পেয়েছে। পরের প্রশ্ন 6 দাগে, হু হ্যাড রিটেন ওয়েল, কে ভালো লিখেছিল, এখানে হয়ে যাবে লিখেছিল, কেন লিখেছিল হলো হ্যাড এর জন্য, হ্যাড পাস্ট। এবার এখানে কে লিখেছিল ভালো বা কারা লিখেছিল, এখানে কে বা কারা দুটোই কিন্তু সঠিক উত্তর হয়। আমি এখানে একজনের নাম দিয়ে উত্তর করতে পারি, মোহন হ্যাড রিটেন ওয়েল, মোহন ভালো লিখেছিল, অথবা আমি বলতে পারি যে অল দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস হ্যাড, স্টুডেন্টস হ্যাড রিটেন ওয়েল, ছাত্রছাত্রীরা ভালো লিখেছিল, এখানে কে বা কারা হয় হ্যাড বললে। তাহলে হু হ্যাজ টু গো, কার যেতে হবে, বেঙ্গলিটা কি হলো, হু হ্যাজ টু গো, কার যেতে হবে, বিমল হ্যাজ টু গো, বিমলের যেতে হবে। হু হ্যাভ টু কাম, কাদের আসতে হবে, দেখো হু হ্যাজ টু গো কার যেতে হবে, একজন আছে, হুর পরে হ্যাজ আছে, আর হু হ্যাভ টু কাম কাদের আসতে হবে, কাদের, এখানে কাদের হয়ে যাবে, কাদের আসতে হবে। অল দা পার্টিসিপেন্টস হ্যাভ টু কাম, সব পার্টিসিপেন্টসদের অংশগ্রহণকারীদের আসতে হবে। এরপরে হু হ্যাড টু পে দা চার্জ, কাকে এই টাকাটা পরিশোধ করতে হয়েছিল, করতে হয়েছিল, কাকে বা কাদেরকে, হুর পরে হ্যাড থাকলে কি হয়, কাকে করতে হয়েছিল বা কাদের, কাদের করতে হয়েছিল, এখানে কিন্তু করতে হয়েছিল লিখবে, কেন হ্যাড আছে, কাদেরকে বা কার করতে হয়েছিল। আই হ্যাড টু পে দ্য চার্জ, আমার চার্জটা পে করতে হয়েছিল বা পরিশোধ করতে হয়েছিল, দেনাটা কাকে পরিশোধ করতে হয়েছিল, আমাকে, কাদের করতে হয়েছিল, আমাদেরকে। যখন কাদের বলবো তখন বলবো উই হ্যাড বলে দেব, তখন উই হ্যাড টু পে দ্য চার্জ। তাহলে হু হ্যাজ বিন ইনভাইটেড, হু হ্যাজ আছে, হুর পরে হ্যাজ হলে কাকে হয়ে যাবে, কাকে নিমন্ত্রণ করা হয়েছে, কাকে নিমন্ত্রণ করা হয়েছে, হ্যাজ বিন ইনভাইটেড, কাকে নিমন্ত্রণ করা হয়েছে। তাহলে একজনের নাম আসবে তরুণ বাবু হ্যাজ বিন ইনভাইটেড, তরুণ বাবুকে ইনভাইট করা হয়েছে।
যাব পরের প্রশ্নতে 11 দাগে, হু হ্যাভ বিন কল্ড। দেখো হ্যাভ বিন আছে, তাহলে এখানে কাদের হয়ে যাবে, কাদেরকে ডাকা হয়েছে, ডাকা হয়েছে, কাদেরকে ডাকা হয়েছে, হু হ্যাভ বিন কল্ড। সাম এক্স স্টুডেন্টস, সাম এক্স স্টুডেন্টস হ্যাভ বিন কল্ড, কিছু পুরনো ছাত্র ছাত্রীদেরকে ডাকা হয়েছে। হু হ্যাড বিন ইনসাল্টেড, হ্যাড বিন বললে কাকে অথবা কাদের, কাদেরকে দুটোই সঠিক হবে, কাকে বা কাদেরকে ইনসাল্ট করা হয়েছে, অপমানিত করা হয়েছিল, করা করা হয়েছিল, এটা হবে করা হয়েছিল। এই বানানগুলো কিন্তু ঠিক করবে সবাই, করা হয়েছিল। তাহলে কমল হ্যাড বিন ইনসাল্টেড, কমলকে ইনসাল্ট করা হয়েছিল, অথবা তাদেরকে দে হ্যাড বিন, দের হ্যাড বিনও বলা যায়, করা হয়েছিল, করা হয়েছিল হয়ে যাবে এখানে। হু হ্যাজ টু বি কল্ড, কাকে ডাকতে হবে, বেঙ্গলিটা কি হবে, হুর পরে হ্যাজ আছে, তাহলে কাকে, কাকে ডাকতে হবে, কাকে ডাকতে হবে। অ্যান্সার রতন হ্যাজ টু বি কল্ড, বেঙ্গলি কি হবে, রতনকে ডাকতে হবে, এখানে তে হবে চলে আসবে। 14 থাকে, হু হ্যাভ টু বি কল্ড, এই যে উর পরে হ্যাভ আছে, তাহলে এখানে হবে কাদের, কাদেরকে ডাকতে, ডাকতে হবে, বেঙ্গলিটা কি, কাদেরকে ডাকতে হবে। যাব অ্যান্সারে, অ্যান্সারে কি আছে, দা সিঙ্গার্স হ্যাভ টু বি কল্ড, যারা গানের শিল্পী তাদেরকে ডাকতে হবে। হু হ্যাড টু বি ইনভাইটেড, কাকে বা কাদেরকে নিমন্ত্রণ করতে হয়েছিল, কাদের বলতে পারো বা কাকে বলতে পারো, কাকেও হবে, হেডের ক্ষেত্রে দুটোই বোঝা যায় না, কাকে বা কাদেরকে, কাকে বা কাদেরকে নিমন্ত্রণ করতে হয়েছিল, নিমন্ত্রণ করতে হয়েছিল। তাহলে এমএলএ, দা এমএলএ হ্যাড টু বি ইনভাইটেড, এমএলএ কে নিমন্ত্রণ করতে হয়েছিল, করতে। যাব 126, 126 এ কি পাচ্ছি, হুজ, কার বা কাদের, একই রকম ভাবে হুর পরে যেমন আমরা ব্যবহার করেছি সেরকমই হবে। তাহলে হুজ পেন হ্যাভ ইউ ইউজড, তুমি কার কলম ব্যবহার করেছো, হ্যাভ ইউ ইউজড করেছো, তুমি কার কলম ব্যবহার করেছো, আই হ্যাভ ইউজড মাই ফাদার্স পেন, আমি আমার বাবার কলম ব্যবহার করেছি, করেছো হয়ে যাবে করেছি, করেছিলাম বলা যাবে না এখানে। তারপরের কোশ্চেন, হুজ বুক হ্যাজ হি টেকেন, কার বই সে নিয়েছে, এটা হয়ে যাবে নিয়েছে। অ্যান্সার, হি হ্যাজ টেকেন মাই বুকস, সে আমার বই নিয়েছে, সে আমার বই নিয়েছে। কোশ্চেন নাম্বার 3, হুজ কার হ্যাড ইউ ড্রাইভেন, কার গাড়ি তুমি চালিয়েছিলে, চালিয়েছিলে, দেখো এখানে কিন্তু পাস্ট হয়ে গেল, চালিয়েছিলে, কার গাড়ি তুমি চালিয়েছিলে। আই হ্যাড ড্রাইভেন মাই ব্রাদার্স কার, আমি আমার ভাইয়ের গাড়ি চালিয়েছিলাম। পরের কোশ্চেন, হুজ বুক হ্যাভ ইউ টু বড়ো, কার বই তোমাকে ধার করতে হবে, কার বই তোমাকে ধার করতে হবে, আই হ্যাভ টু বড়ো মাই ফ্রেন্ডস বুক, আমার বন্ধুর বই আমাকে ধার করতে হবে। পরের কোশ্চেন, হুজ সাইকেল হ্যাজ হি টু রিপেয়ার, কার সাইকেল তাকে রিপেয়ার করতে হবে, এখানে তে হবে, কার সাইকেল তাকে রিপেয়ার করতে হবে, হি হ্যাজ টু রিপেয়ার মাই সাইকেল, তাকে আমার সাইকেলটাকে রিপেয়ার করতে হবে। হুজ হাউস হ্যাড ইউ টু রেন্ট, কার বাড়ি তোমার ভাড়া করতে, এবার কিন্তু হয়েছিল হয়ে যাবে, হয়েছিল, করতে হয়েছিল, এই যে হ্যাড বলেছে আর টু বলেছে, হ্যাড টু হয়েছিল, করতে হয়েছিল। তাহলে আই হ্যাড টু রেন্ট বিজন বাবুস হাউস, আমার বিজন বাবুর বাড়িটা ভাড়া করতে হয়েছিল। পরের কোশ্চেন, হুজ কার হ্যাজ বিন সোল্ড, কার গাড়ি বিক্রি করা, এখানে হবে করা হয়েছে, কার গাড়ি বিক্রি করা হয়েছে, প্যাসিভ। দেখো কার হ্যাজ বিন, তারপরে V3, করা হয়েছে, কার গাড়ি বিক্রি করা হয়েছে, এটা প্যাসিভ টকিং বলা হবে একে, কারো দ্বারা, হ্যাঁ কারো দ্বারা। তাহলে কার গাড়ি বিক্রি করা হয়েছে, মাই কার হ্যাজ বিন সোল্ড,
আমার গাড়িটা বিক্রি করা হয়েছে। এখানে বাংলাটা লিখে নেবে তুমি। হুজ হাউজেস হ্যাভ বিন কালার্ড, কার বাড়িগুলোকে রং করা হয়েছে, হ্যাভ বিন আছে তাহলে হয়েছে, কার বাড়িগুলোকে রং করা হয়েছে। রতন, রতন করো, রতনস হাউজেস হ্যাভ বিন কালার্ড, রতনের বাড়িগুলোকে রং করা হয়েছে। এখানে রতন করে দিলাম, রতনস হাউজেস, রতনের বাড়িগুলোকে হ্যাভ বিন কালার্ড, রং করা হয়েছে। যাব পরবর্তী প্রশ্ন 9 দাগে। হুজ কপি হ্যাড বিন চেক, কার খাতাটা চেক করা হয়েছিল, কার খাতাটা চেক করা হয়েছিল, নিরীক্ষণ করা হয়েছিল। মাই মাদার্স কপি হ্যাড বিন চেক, আমার মায়ের খাতা, ব্রাদার্স কপি আমার ভাইয়ের খাতা, মাই ব্রাদার্স কপি হ্যাড বিন চেক, আমার ভাইয়ের খাতা নিরীক্ষণ করা হয়েছিল। হুজ কার হ্যাজ টু বি হায়ার্ড, হ্যাজ টু বি, কার গাড়ি, কার গাড়ি ধার করতে হবে, কার গাড়ি ধার করতে হবে, প্যাসিভ রয়েছে তাহলে হ্যাজ টু বি V3, হ্যাজ টু বি V3 থাকলে প্যাসিভ হয়ে যাচ্ছে। তাহলে নিপেন্স কার হ্যাজ টু বি হায়ার্ড, নিপেনের গাড়িটা আনতে হবে। হুজ বুকস হ্যাভ টু বি বট, হুজ বুকস হ্যাভ টু বি বট, কার বইগুলোকে কিনতে হবে। মাই সিস্টার্স বুক হ্যাভ টু বি বট, আমার বোনের যে বইগুলি সেগুলিকে কিনতে হবে। হুজ রুম হ্যাড টু বি ক্লিন, কার ঘর পরিষ্কার করতে হয়েছিল। কেন এখানে হয়েছিল লিখলাম, কারণ এখানে হ্যাড টু বি বলেছে। তাহলে মাই রুম হ্যাড টু বি ক্লিন, আমার রুমটাকে পরিষ্কার করতে হয়েছিল, আমার রুমটাকে পরিষ্কার করতে হয়েছিল। 127 আছে হাউ, হাউটাকে আমরা নেক্সট ক্লাসে আমরা শেষ করব। আজকের ক্লাসে আমরা যা যা পেলাম, এই যে 122 থেকে 126, 122 থেকে 126 এই পর্যন্ত টোটালটা তোমরা HW হিসেবে কমপ্লিট করে ফেলবে, খাতায় নোট ডাউন করে ফেলবে। আজকে আমরা 122 নম্বর টাইপ অফ কোয়েশ্চেন থেকে শুরু করে 126 পর্যন্ত দেখলাম। তো এখানে যতগুলি কোয়েশ্চেন বা অ্যান্সার তুমি পেয়েছো সেগুলিকে খাতায় নোট ডাউন করেছো, এখানেই তোমার কাজ শেষ নয়। এই কোয়েশ্চেন অ্যান্সার গুলিকে খাতায় লেখার পরে তোমার কাজ শুরু হবে। আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিটা প্রশ্নকে অন্তত পক্ষে 10 বার করে জিজ্ঞেস করবে নিজেকে এবং তার অ্যান্সার করবে নিজে। তাহলে তোমার দক্ষতা বেড়ে যাবে অনেক গুণ এবং তুমি একদিন ভালো ইংলিশ স্পিকার হতে পারবেই পারবে। আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। পরবর্তী ক্লাসে আমরা দেখে নেব পরবর্তী টাইপ অফ কোশ্চেন গুলোকে।